दस्तगीर कीजिए मेरे खुदा, दस्तगीर कीजिए मेरे खुदा, ता ना हो मैं तुझसे एकदम भी जुदा, ता ना हो मैं तुझसे एकदम भी जुदा। আল্লাহ আপনি আমাকে এমন ভাবে ধরবেন যেন আমি আপনার ছাইরা অন্যদিকে যাইতে না পারি। আমার পাগলা মনটা এদিক সেদিক দৌড়াদৌড়ি করে আল্লাহ, আমার মনটারে আমি আপনার দিকে টাইনা রাখতে পারি না আল্লাহ। দৌড়তা হয় দিল বেসুয়ে গাইরে তুয়া হসরতা, दौड़ता है दिल बेसुए गैरे तुआ हसरता, दिल की हालत को बदल दे ऐ खुदाए बेनज़ीर, दिल की हालत को बदल दे ऐ खुदाए बेनज़ीर। अल्लाह এই জন্য দোস্ত বলা আল্লাহ আমার দিলটা শুধু মাখলুকের দিকে দৌড়ায়, अल्लाह हमार दिल तेरे अपना अपन दिखे लगाया देन अल्लाह। बजुज तेरे ना आए कुछ नजर में, बजुज तेरे ना आए कुछ नजर में, मेरे मौला मुझे हुस्ने नजर दे। मुसाफिर हर कुजा बाशाद वतनेरा याद मीदारात, चुबुल बोले दर कफ से बाशा चमन रायाद मीदारात, चुबुल बोले दर कफ से बाशा चमन रायाद मीदारात। आह কি বলতেন যে একটা পাখি জঙ্গল থেকে ধইরাই না তাকে খাঁচার মধ্যে বন্দী করা হয়েছে, ভালো খাবার দেয়, ভালো থাকার জায়গা দেয়, কিন্তু ওই খাঁচার মধ্যে পাখিটা ভালো নাই। ওই খাঁচার মধ্যে পাখিটা শুধু চটপট করে কখন এই খাঁচা থেকে বের হয়ে জঙ্গলে চলে যাবে, কারণ তার আসল ঠিকানা তো হইল জঙ্গল। এটা দিয়ে কি বুঝাইছেন দোস্ত? যারা মুমিন, যারা আল্লাহ পাকের আশিক, তাদের তো এই দুনিয়াটা থাকার জায়গা না, এই দুনিয়া কয়েকদিন মুসাফির হিসেবে থাকার জন্য পাঠাইছেন। তো মুসাফির যেরকম যত দূরেই যায় তার মূল গন্তব্য, তার মূল বাড়ি, তার মূল ঠিকানা ভুলে না, তাই আমরাও তো এরকম মুসাফির। আমাদের তো মূল গন্তব্য হইল জান্নাত, আমাদের বাপের বাড়ি হইল জান্নাত, আমরাও তো জান্নাতে যেতে হবে। কি নিয়ে যাব দোস্ত? কি নিয়ে যাব দোস্ত? এই মাদ্রাসা শিক্ষা করা, মাদ্রাসায় পড়া পড়ানো, আজকের এই ইসলামী মহাসম্মেলন মাহফিল, এই কথা বলা শোনা সব যেন মালিকের সন্তুষ্টের জন্য হয়। আমার পরিচিতি বাড়বে, আমাকে মানুষ চিনবে, আমার বউ ঘুষ খেতে হবে, এগুলো আমার দিল নষ্ট করে দিবে, আমার ইখলাস নষ্ট করে দিবে। এই জন্য দোস্ত সবাই ইখলাসের সাথে কথাগুলা শুনি। আয়াত তেলাওয়াত করা হয়েছিল, ফাসালু আলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছে একটা উদ্দেশ্যে। উদ্দেশ্যটা কি? দুনিয়ার সব মাখলুকাত বান্দা বান্দির মানুষের খেদমত করবে, আর বান্দা বান্দিরা আল্লাহ পাকের ইবাদত করবে। আল্লাহ পাক তার কালামের মধ্যে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনের সৃষ্টি উদ্দেশ্য কি? আল্লাহ পাককে চিনা, আল্লাহ পাককে জানা, আল্লাহ পাককে বোঝা, আল্লাহ পাকের মারিফাত অর্জন করা। নিজে ইবাদত বন্দেগী করলাম, আমি তাবলীগে গেলাম, কোন আল্লাহওয়ালার খানকায় গেলাম,
সব কিছু আমার ঠিক আছে, কিন্তু আমার মেয়েটা দিন শিখে নাই, আমার মেয়েটা কোরআন শিখে নাই, ইবাদত বন্দিগি শিখে নাই, তরিকা ফায়দা শিখে নাই। তো আমি মনে মনে ভাবতেছি, আমি তো দিন শিখছি, আমি দিন বুঝি, দিন মানি, আমি তো সবকিছু জানা শোনা, আমি মনে হয় পার পেয়ে যাব, আমি জান্নাতি হয়ে যাব। না, কোশ্চিন কালেও না। আপনি ইবাদত বন্দেগী করবেন, দিন শিখবেন, আর আপনার মেয়েটা বেপর্দা হইয়া বাজারে ঘুরবে। আপনি একটা মেয়ে বেপর্দা হইয়া বাজারে বের হইয়া হাজারো পুরুষকে গুনাহগার বানাবে। আপনার একটা বালেগা মেয়ে বেপর্দা হইয়া হাজারো পুরুষকে জিনার গুনাহগার বানাবে। আপনি মনে করতেছেন আপনি জান্নাতে চলে যাবেন? না, এত সহজ না। এই জন্য আল্লাহ পাক বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেও বাঁচো, তোমার আহল পরিবার পরিজনকেও বাঁচাও। এই জন্য গুনাহ থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা, নিজে যেরকম গুনাহ থেকে বাঁচা ফরজ, আমার পরিবার পরিজনকে বাঁচানো ফরজ। কিন্তু আমি বাঁচাইলাম না, আমি তারা দিন শিখাইলাম না, দিন বুঝাইলাম না, পর্দা করা যে ফরজ তার এটা আমি জানাইলাম না। ইবাদত বন্দিগি, কিছু কিছু ইবাদত বন্দিগি এমন আছে, কিছু মাসলা মাসাইল এমন আছে যেগুলা বাবাই মেয়েকে বলতে পারবে না, যেগুলা ভাই তার বোনকে বলতে পারবে না। এই সমস্ত গুরুত্বপূর্ণ কিছু মাসলা আছে যেগুলো এক অপরকে বলতে পারে না, আর না বলার কারণে এই মা বোনগুলা আজকে দিন থেকে বাহিরে, দিন বুঝে না, দিন মানে না, দিন মতো চলতেও পারে না। তাহলে আমার এই হায়াত, আমার এই জিন্দেগির উদ্দেশ্য, আমি নিজে বাঁচলাম কিন্তু আমার হাল পরিবার পরিজনকে বাঁচাইলাম না। এই জন্য আমাদের হক্কানি রব্বানি উলামায়ে কেরামগণ বর্তমান জামানায় বলছেন মহিলা মাদ্রাসা কতটা ফরজ, কতটা জরুরি। কয়েকটা মানুষের জন্য অক্সিজেন যেই পরিমাণ জরুরি, অক্সিজেন যেই পরিমাণ আবশ্যক, একটা সমাজে, একটা মহল্লায় একটা মহিলা মাদ্রাসা এর চেয়ে বেশি জরুরি, এর চেয়ে বেশি আবশ্যক। দিন শিখা, গুনাহ থেকে বাঁচা, আল্লাহ পাকের মারেফাত অর্জন করা, দিলকে গুনাহ থেকে মুক্ত করা, শেষ সাথে ওইটা কান্নাকাটি করা। এই জন্য তো আমাদের বুজুর্গের কেরাম শেষ সাথে উঠতেন না, কান্নাকাটি করতেন, এগুলো তো এখন নাই। আলহামদুলিল্লাহ আমাদের কিছু কিছু মাদ্রাসা এখনো এগুলো আছে, শেষ সাথে কান্নাকাটি, তেলাওয়াত, জিকির আজকার এগুলো আছে বলেই এখন আমাদের মুখে লোকমা উঠে, আমাদের মুখে লোকমা ওঠে। বলে আমরা যেই পরিমাণ গুনাহ করি, এই পরিমাণ গুনার কারণে আমাদের মুখে লোকমা উঠতো না। আই খোদায়ে মেরে সত্তারুল উয়ুব, আই খোদায়ে মেরে সত্তারুল উয়ুব, मेरे मौला मेरे गफ्फार ज़ुनूब, हिजाबे मक़सद में सियान मंशूद, गुनाहे हम मौजबे हरमान मंशूद, गुनाहे हम मौजबे हरमान मंशूद, गुनाहे बेअदद बार बस्ताम, हज़ारा बार तौबा शकस्ताम, बेगुना ना गुज़श्तर मासाते, बेगुना ना गुज़श्तर मासाते, बाहुजूरी दिल न कर दम तो आते, बाहुजूरी दिल न कर दम तो आते। এই জন্য দোস্ত গুনাহমুক্ত জিন্দেগি চাই,
গুনাহমুক্ত জীবন চাই, আমি নিজেও গুনাহমুক্ত জীবন চাই, আমার পরিবার পরিজনকেও আমার গুনাহমুক্ত জীবন দিতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহমুক্ত জিন্দেগি নসিব করেন, ঈমানওয়ালা জিন্দেগি নসিব করেন, তাকওয়াওয়ালা জিন্দেগি নসিব করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনদার হইয়া তাকওয়াওয়ালা হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন।